সেলস, এই কথাটা শোনার পরেই আমাদের অধিকাংশ মানুষের মাথায় আসে সেলস, এসব কাজ তো গরিব লোকেরা করে। এসব কাজ যারা পড়াশোনা জানে না বা যারা বেশি ভালো কিছু করতে পারেনি তারা হয়তো এই সেলসের কাজ করে। আমরা তো অনেক কিছু জানি, আমরা অনেক পড়াশোনা করেছি, আমাদের সেলসের জিনিসের না দরকার নেই। তবে আপনাদের সাথে একটা পয়েন্ট শেয়ার করে রাখি, একজন ফিল্মের নায়ক সে যত টাকা না সেই মুভিটা তৈরি করার পরে কামায়, তার থেকে বেশি কিন্তু সে একটা প্রোডাক্টকে সেল করে কামায়। একজন ক্রিকেটার সে যত টাকা না সে ক্রিকেট খেলে কামায়, তার থেকে বেশি পয়সা কিন্তু সে কোনো না কোনো প্রোডাক্টকে সেল করে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কামায়। আপনি দেখে নিন যারা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করছে তারা কি মনে হয় আপনার থেকে খুব পড়াশোনা কম জানে? অবশ্যই না। তো আপনি যদি মনে করছেন যে সেলসের কাজ করবেন এবং সেলস থেকে আপনার লাইফটাকে একটা ইউ টার্ন করাবেন, তবে তার জন্য আপনাকে কিন্তু এই 3টে পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে এবং 3টে জিনিসকে কিন্তু আপনাকে আজ থেকেই ছাড়তে হবে। তো কি সেই 3টে পয়েন্ট? আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। এখানে সবার প্রথমে যে পয়েন্টটা আসছে, আমাদের গুরুদেব একটা মন্ত্র দিয়ে থাকেন যে লজ্জা, ঘৃণা, ভয়, এই 3 থাকতে নাই। যদি আপনি সেলসের কাজ করতে চাইছেন তাহলে আপনাকে কিন্তু এই 3টে জিনিস অবশ্যই ছাড়তে হবে। প্রথম যে পয়েন্টটা সেটা হলো লজ্জা। দেখুন, আমরা অনেকেই এই জিনিসটা মনে করে দেখি সেলসের কাজ করতে না আমাদের লজ্জা লাগে। আপনার একটা জিনিস ভেবে দেখুন তো, অত বড় ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানুষ, অত বড় নায়ক নায়িকা, তারা টিভিতে এসে অ্যাডভার্টাইজমেন্ট করছে, তারা এসে আন্ডারগার্মেন্টসের অ্যাডভার্টাইজমেন্ট করছে, তারা এসে 10 টাকা লাখ সাবান বিক্রি করছে, তারা এসে ওই 5 টাকার বিমলের প্যাকেটের অ্যাডভার্টাইজমেন্ট করছে। আপনার কি মনে হয় তাদের লজ্জা লাগে না? তাদের লজ্জা লাগে না, কারণ তারা ভাবে এর থেকে তারা কিন্তু বেশি ইনকাম করতে পারবে। তো আপনি যদি ইনকাম করতে চাইছেন তাহলে ইনকাম করতে এসে কোথায় লজ্জা পাচ্ছেন, কিসের ভয় পাচ্ছেন? এই জিনিসটা কিন্তু, এই লজ্জা লাগাটা কিন্তু আপনাকে ছাড়তে হবে। যদি আপনি ভাবছেন আপনি আপনার প্রয়োজনের তুলনায় বেশি ইনকাম করতে চাইছেন, আর যদি না চাইছেন তাহলে আপনি অন্য কোনো কোম্পানি থেকে জব করতে পারেন। সেখানে তারা কি করবে, তারা আপনার ট্যালেন্টটাকে সেল করাবে। এখন আপনি হয়তো সেল করতে ভয় পাচ্ছেন বা লজ্জা পাচ্ছেন, কিন্তু একটা সময় এমন আসবে যখন আপনি অন্যের কোম্পানিতে কাজ করবেন, সেখানে কিন্তু আপনাকে নিজের ট্যালেন্টকে সেল করতে হবে, আপনাকে নিজের টাইমকে সেল করতে হবে। এরপরে যে পয়েন্টটা আসা যায় সেটা হলো ঘৃণা। অনেকে আছে এই কাজটাকেই ঘৃণা করে, সেলস আমার না একদম পছন্দ না। আচ্ছা, আপনার পছন্দ না, আপনার মতো ভাবনা চিন্তা যদি আর 5টা মানুষের হয়ে যেত তাহলে কাল থেকে তো আপনাকে না খেয়ে বসে থাকতে হতো। কিভাবে বলুন তো? মনে করুন আপনাদের চারপাশে যা কিছু হচ্ছে সব কিছুই তো সেল। আপনার কাছে যে প্রোডাক্টটা আসছে, যে জিনিসটা আপনি খাচ্ছেন, চাল ডাল যাই আপনি খাচ্ছেন না কেন, সেটা তো কোনো না কোনো মানুষ সেল করছে। সে যদি ভাবতো আপনার মতো আমি না সেল করব না, তাহলে আপনি খাবারটা খেতেন কোথা থেকে? তো কাজেই কোনো কাজকে ছোট মনে করবেন না যে হ্যাঁ সেলসের কাজ, এই কাজ মানুষে করে নাকি। যদি তারা আছে সেল করাই বন্ধ করে দিত, আপনাকে কাল থেকে কিন্তু না খেয়ে থাকতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আছে সেটা হলো ভয়। আচ্ছা, কিসে ভয়? এখানে কি ভাগ ভাল্লুকের কাছে আপনাকে কি কোনো কিছু প্রোডাক্ট সেল করার কথা বলা হচ্ছে? অবশ্যই না। আপনিও একটা মানুষ, আপনাকে সামনের মানুষের কাছে গিয়ে আপনার প্রোডাক্টটা সেল করতে হবে। ব্যাস এই ভয়টাই আপনাকে কাটাতে হবে। আপনি কি তার কাছে কোনো খারাপ জিনিস বেচতে যাচ্ছেন? অবশ্যই না। কি হতে পারে, হয় সে আপনাকে বলবে না আমি প্রোডাক্টটা পারচেস করতে চাই না, হয় সে আপনাকে কোনো রকম জ্ঞান দিয়ে চলে যাবে, অথবা সে হয়তো আপনার থেকে প্রোডাক্টটা পারচেস করবে। এই 3টে জিনিস তো আপনার সাথে হতে পারে। আপনি একটা কাজ করবেন, সামনের মানুষটা আপনাকে কি কি বলতে পারে সেই জিনিসটা আপনি আগে নিজের খাতায় নোট ডাউন করে নিন, দেখবেন আপনার ভয়টা কিন্তু অধিকাংশ সময় কেটে যাবে। তো এই 3টে জিনিস আপনাকে কিন্তু অবশ্যই ছাড়তে হবে যদি আপনি সেলসের মার্কেট থেকে সাকসেসফুল হতে চান। তো আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।